বেশিরভাগ ফুটবল বিশ্লেষক মনে করেন মেসি এবং রোনালদো সম্পর্কিত তর্ক বিতর্ক 2022 বিশ্বকাপের পরই সমাপ্ত হয়ে গিয়েছে। বিশ্বকাপ জয় করে রোনালদোকে ছাপিয়ে মেসি হয়ে গিয়েছেন সময়ের সবচেয়ে সেরা ফুটবলার। ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে অবশ্য তিনি নিজেই সেরা ফুটবলার। এমনকি পর্তুগালের ইউরো জয়কে বিশ্বকাপের সমান মনে করেন এই ফুটবল লিজেন্ড। রোনালদো আরও মনে করেন তিনি রেকর্ডের পেছনে নয়, বরং রেকর্ড তার পেছনে ছুটে। মেসির থেকে নিজেকে সেরা মনে করা রোনালদোর সাম্প্রতিক এইসব মন্তব্যকে ঘিরে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। মেসি রোনালদোর মতো দ্বৈরথ ফুটবল বিশ্ব যে আর কখনো দেখেনি সেটা এক বাক্যে স্বীকার করে নেবেন যে কোনো ফুটবল প্রেমীরা। যুগে যুগে বহু কিংবদন্তি ফুটবলার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও একই সাথে সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলারের দীর্ঘদিনের চরম প্রতিদ্বন্দ্বিতা বিগত দশক জুড়ে শুধুমাত্র আমরাই উপভোগ করতে পেরেছি। তবে 2022 বিশ্বকাপ জয় মেসিকে পৌঁছে দিয়েছে ভিন্ন এক উচ্চতায়। অন্যদিকে সম্প্রতি 900 গোলের মাইল ফলক ছুঁয়ে রোনালদো জানিয়েছেন তিনিও থেমে নেই। তবে এই পর্তুগিজ লিজেন্ড বিশ্বকাপের চেয়ে পর্তুগালের ইউরো জয়কেই এগিয়ে রাখছেন। সম্প্রতি ক্রোয়েশিয়ার বিপক্ষে নিখুঁত এমভলিতে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারের 900 গোলের মাইল ফলক স্পর্শ করলেন রোনালদো। 39 বছর বয়সেও যে তিনি ফুরিয়ে যাননি তা আবারও প্রমাণ করলেন অবিস্মরণীয় এই রেকর্ডের মধ্য দিয়ে। এরপরও বারংবার তার তুলনা এসে যাচ্ছে আর্জেন্টাইন লিজেন্ড লিওনেল মেসির সাথে, কারণ 5 বার অংশ নিয়েও বিশ্বকাপ জেতা হয়নি রোনালদোর। আগামী বিশ্বকাপে খেলার বিষয়ে রোনালদোকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, পর্তুগালের একটা ইউরো জেতাই বিশ্বকাপ জয়ের সমান। আমি পর্তুগালের হয়ে 2টি ট্রফি জিতেছি, যা সত্যিই চেয়েছিলাম, তাই আমি বিশ্বকাপ নিয়ে অনুপ্রাণিত নই। নিজের 900তম গোলের মাইল ফলক ছোঁয়া নিয়ে তিনি আরো বলেন, এসব আমাকে অনুপ্রাণিত করে না, আমি ফুটবল উপভোগ করে এটাই আমাকে অনুপ্রেরণা যোগায়। রেকর্ডগুলো প্রাকৃতিক উপায় হয়, আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে। এর আগেও বিভিন্ন সময় মেসিকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি রোনালদো। গতবারের ব্যালন ডি'অর জয়ের পর মেসিকে উদ্দেশ্য করে সাংবাদিক রন চেরোর সমালোচনামূলক পোস্টকে ছাপিয়ে সেখানে রোনালদোর এক কমেন্ট তুমুল আলোচনায় জন্ম দিয়েছে। সাংবাদিকের এই পোস্টকে সমর্থন জানিয়ে পর্তুগিজ কিংবদন্তি 4টা হাসির ইমোজি দিয়েছেন, অর্থাৎ স্পষ্টভাবেই তাচ্ছিল্য করেছেন মেসিকে। তবে এর বিপরীতে বেশিরভাগ মানুষই রোনালদোর সমালোচনা করেছেন। তারা বলছেন রোনালদোর মতো একজন ফুটবল লিজেন্ড থেকে এরকম হিংসাত্মক মনোভাব মোটেও কাম্য নয়। তবে রোনালদো এবং তার পরিবারের সদস্যরা আগেও বেশ কবার মেসিকে খোঁচা দিয়েছেন। এর আগে 2021 সালে যখন মেসির থেকে লিওন্ডস্কিকে ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার বলা হচ্ছিল, তখনও এক পোস্টে রোনালদো ফ্যাক্টস বলে কমেন্ট করেছিলেন। এবারও অনেকেই মনে করছেন ট্রেবল জিতা হল্যান্ড এই পুরস্কারের সবচেয়ে বেশি যোগ্য ছিলেন। এদিকে রোনালদোর ভক্ত কিলিয়ান এমবাপ্পেও বলেছিলেন, আমার মতে বিশ্বকাপের চেয়ে ইউরো অনেক বেশি জটিল। যদিও বিশ্বকাপের চাপ অনেক বেশি, তবে ইউরোর দলগুলোর কথা চিন্তা করলে দুইটা কৌশলগতভাবে একই। 2002 সালে পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেন রোনালদো। এরপর থেকে তিনি সব মিলিয়ে 1236 ম্যাচ খেলে 900তম গোলের দেখা পেলেন। তার এই রেকর্ড নেই অন্য কারোর দখলে। বছরের পর বছর ফিটনেস ধরে রেখে প্রতিপক্ষের জালে বল পাঠানো কতটা কঠিন সেটাই মনে করিয়ে দিলেন তিনি। রোনালদো বলেন, 900 গোল অন্য আরেকটা অর্জনের মতোই মনে হতে পারে। একমাত্র আমি জানি 900 গোল করতে প্রতিদিন কতটা পরিশ্রম করতে হয়। কবে অবসর নিবে এই প্রসঙ্গে রোনালদো বলেন, যখন সময় আসবে তখন চলে যাব। এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন কিছু হবে না। যখন মনে হবে কোনো কিছুতে অবদান রাখতে পারছি না, তখন নিজ থেকেই সবার আগে চলে যাব আমি। তবে সব সময়ের মতো পরিষ্কার ভাবনা নিয়েই যাব আমি, কারণ আমি জানি আমি কে, আমি কি করতে পারি এবং আমি কি করতে থাকবো। সাম্প্রতিক ইউরোর পারফরমেন্স নিয়ে সমালোচনা হলেও এখনই হাল ছাড়তে রাজি নন রোনালদো। তিনি বলেন, সমালোচনা দারুণ, কারণ এটি না থাকলে অগ্রগতি হয় না। সবসময় এমনটাই হয়ে আসছে। এর ফলে কি ব্যর্থতা বদলে যাবে? যাবে না। তাই আমি নিজের পথ অনুসরণ করার চেষ্টা করি, যতটা সম্ভব পেশাদার থাকার চেষ্টা করি। শুধু গোল, অ্যাসিস্ট, উদাহরণ ও শৃঙ্খলা দিয়ে নয়, পেশাদারিত্ব দিয়েও দলকে যতটা সম্ভব সেরা উপায়ে সাহায্য করার চেষ্টা করি আমি। কারণ ফুটবল ভালো খেলা কিংবা গোল করার চেয়েও বড় কিছু।